একটা ব্রিজের উপর দিয়ে নামতেছি, দেখেন কত সবুজ শ্যামল দেশ। ব্রিজের উপরে উঠলে বা নিচে বসে অতটা বোঝা যায় না, কিন্তু একটা ব্রিজের উপর থাকলে বা একটা কোনো বিল্ডিং এর উপরে উঠলে তখন দেখা যায় যে বাংলাদেশ সত্যি কত শ্যামল শব্দ, মানে কত সুন্দর একটা দেশ আমাদের বাংলাদেশ। এই দেশে হয়তো আমাদের কষ্ট করতে হয়, অনেক অনেক ঝামেলা ফেস করতে হয়, তারপরে মনে করি যে আমরা অনেক সুখে আছি, শান্তিতে আছি। দেখছেন কত গাছ আর গাছ, কত সুন্দর পরিবেশ। আমি যদিও এখন কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছি, কুয়াকাটা গেছিলাম একটু। আমাদের দেশটা যে কত সুন্দর তাই একটু তুলে ধরলাম। গাছগাছালি, কত অক্সিজেন আমরা পাইতেছি। যারা আমাদের ঢাকা শহরে থাকে তারা এই ন্যাচারাল অক্সিজেনটা কখনো পায় না, তাদের শ্বাস নিঃশ্বাসও দেখা গেছে যে কষ্ট হয়। আর আমরা প্রাকৃতিকভাবে কত সুন্দর শ্বাস প্রশ্বাস নেই, কত সুন্দর পরিবেশে থাকি। মন চাইলে একটু গাছতলা দিয়ে থাকলেও শান্তি, মনটা শান্তি পায়। আর ঢাকা শহরে একটা মানুষ অতিষ্ঠটা জীবন পার করে সবাই। আমরা আল্লাহর রহমতে, আল্লাহ তাআলা লাখ লাখ শুকরিয়া, সব দিকে ভালো আছি, খুবই শান্তিতে আছি। পরিশ্রমের তাগিদে সবাই জায়গা থেকে কষ্ট আছে। আমাদের কত সুন্দর পরিবেশ, ওই দেখেন ধান, কত ধান হয়ে রয়েছে, কত সুন্দর পরিবেশ, কত গাছগাছালি। আমাদের বরিশালে ধান, নদী, খাল, এই তিনটে নিয়ে আমাদের বরিশাল। আমাদের বরিশালে ধানও আছে, তারপরে নদী নালা আছে, খাল বিল সবকিছুই আছে। কত সুন্দর একটা পরিবেশ লাগতেছে, আমার কাছে খুবই ভালো লাগতেছে। জানি না কার কাছে কিরম লাগতেছে। কত সুন্দর রোড, চলার জন্য একা বাঁকা পথ, আঁকা বাঁকা মেটো পথ, সরি। আমার কাছে সত্যি ভালো লাগে। গাড়ি চালানো অবস্থায় ভিডিও করতে খুবই কষ্ট, রিক্সও আছে, কিন্তু না করে পারলাম না। খুবই ভালো লাগলো তাই আপনাদের মাঝে তুলে ধরলাম। খুবই সুন্দর একটা পরিবেশ। আমাদের হাইওয়ে রোডে অটো চলে, কত গাড়ি চলে, যার জন্য এই আগে অনেক বড় বড় গাছগুলো ছিল, সেগুলো কেটে ফেলছে। তারপর দেখেন কত সুন্দর পরিবেশ, দুই সাইডে ধান, গাছে ফুল হয়ে রয়েছে, দেখেন কত সুন্দর ফুল, কত সুন্দর লাগে পরিবেশটা। ধন্যবাদ বন্ধুরা।